হ্যালো বন্ধুরা, সকলকে জানাই শুভ মহা অষ্টমীর প্রীতি ও শুভেচ্ছা। জানো তো বন্ধুরা, আজকে আমি 4 বছর পর পুজো দিচ্ছি। কারণ আমি আগে অন্য জায়গায় থাকতাম, ওখানে প্রত্যেকটা বছর আমি মায়ের পুজো দিতাম। বাট এখন আমি একটা নতুন জায়গায় চলে এসেছি, আজ প্রায় 4.5 বছর মতো হলো। এখনও পুজো দেওয়া হয়নি আমার, এই প্রথমবার আমি পুজো দিচ্ছি এখানে এসে। কালী পুজো কিন্তু আমি প্রত্যেকবারই দিয়ে থাকি, সারাদিন উপোস থাকি, কিন্তু কেন জানি না দুর্গা পুজোটা দেওয়া হয়ে ওঠেনি আমার এখনও একবারও। এটা আমার প্রথম, তাই ভাবলাম একটু সেজে গুজেই পুজোটা দিই। আর আমাকে লাল শাড়িটা পরে কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। যেহেতু আমি এবছর শাড়ি কিনিনি, তাই জন্য আমি তাড়াতাড়ি করে সকালবেলা ঘুম থেকে উঠে দিদি বাড়ি চলে এসেছি আর ওর এই শাড়িটা পরার জন্য। তাই আজকে আমার প্রচণ্ড ঘুম পাচ্ছিল, কি বলবো গাইস। ঝিমাতে আমি কোনো মতে স্নান করে রেডি হয়ে নিলাম। আর তারপরে তো অনেক কাজ আছে, জিনিসপত্রও তো গোছাতে হবে, তাই না? হ্যাঁ, তবে আজকে আমি একা না, আমার সঙ্গে যাবে আমার বোন আর আমার একটা দিদি। তো আমি সব কিছু গুছিয়ে নিচ্ছি, এখন আবার আলতাও পরতে হবে আমাকে। তাড়াহুড়ো লেগে গেছে, কারণ সকাল 5টার আমি অ্যালার্ম দিয়েছিলাম, যেহেতু 7টায় অঞ্জলি হবে। কিন্তু আমি 5টার অ্যালার্ম বন্ধ করে আবার ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে 6টার সময় মা ডাক দিল, তাই উঠলাম, না হলে মনে হয় আজকে আমার আর পুজো দেওয়া হতো না। 7টার বেশি বেজে গেছে, 7:30 8টা। আমাদের তো ভয় হচ্ছিল যে অঞ্জলি শুরু হয়ে গেল কি না। আর আমি তাড়াহুড়ো করে আলতাটা পরছিলাম, দেখো তাড়াহুড়ো করতে গিয়ে কি বাজেভাবে আলতাটা পরেছি আমি। তো কি হয়েছে, কেউ পা দেখতে আসবে না, আমার পরার দরকার, তাই আমি পরছি। আর দেখো শেষে আমাকে এই নেকলেসটা পরতে হয়েছে, এটাই ময়ূর আঁকা ছিল, এটাও ভালো ছিল। বাট এর আগে আমি আরও সুন্দর একটা পরেছিলাম, যেটায় কৃষ্ণের বাঁশি ছিল, বাট ওটা ভাঙা ছিল বলে পরতে পারিনি। তো এই দেখো আমার ডালা, আর আমি বেরিয়ে পড়েছি অঞ্জলি দেওয়ার উদ্দেশ্যে। আমরা পৌঁছে গেছি ফাইনালি। দেখো মাকে কত সুন্দর লাগছে দেখতে আজকে, অষ্টমী বলে কথা। এটা আসলে আমাদের পাশের পাড়া, যেখানে আমার দিদিরা থাকে ওইখানে এসছি। আমাদের পাড়ায় আমি যাইনি, আমার ভালো লাগে না। টাটা।